বই পার্সেস সাম চকলেট ফর্মে সব 120 টাকাতে কিছু ফর চকলেট টাকা কিনছে, একশো প্রথম বিশ কন্ডিশন হচ্ছে 120 হ্যাঁ, টাকা চকলেট কিনছে কিছু। কিছু টাকা, হ্যাঁ, কিছুটা কিছু চকলেট কিনলা। তাহলে 120 টাকাতে চকলেট কিনছে। পরের দোকানে গিয়ে বালকটি দেখতে পাই যে আগের দোকানের চেয়ে দোকানে প্রতিটি চকলেটের মূল্য 3 টাকা কম। প্রতিটি তার চকলেটের প্রতি দাম বের করতে 3 টাকা হবে কম। আগে। আচ্ছা, 120 আগের দাম বাই কত এক্স। টাকা ছিল জানি না। হ্যাঁ, এক্স যদি এক্সট্রা করেছিল, এক্সট্রা এক্সট্রা ক্রয় করছিল, কিছুটা হয়ে তাহলে একটা দাম কিভাবে হচ্ছে দেখতে পারি? 120 বাই এক্স। চকলেটের পরিমাণ নিয়ে করতে পারি, চকলেটের দাম নিয়ে অঙ্কটা করতে পারি। কারণ এখানে আবার বলছে দুইটি চকলেট বেশি কিনতে পারতো। তার চকলেটের হিসাবে আসতে হবে, চকলেটের হিসাবে আসতে পারলে ভালো হতো। আচ্ছা, যেভাবে যাই দুভাবে অঙ্কটা হবে, দুইভাবে করতেছি দেখো। প্রথমে যদি ধরি এখানে 3 টাকা কম না, তাহলে ধরলাম প্রথম দোকানে প্রাইস ছিল X টাকা। এক্সট্রা, হ্যাঁ, প্রত্যেকটার দাম এক্সট্রা করেছিল। হুম, তাহলে সে চকলেট কয়টা পেয়েছিল? 120 বাই এক্স। 120 বাই। আচ্ছা, এবার সেকেন্ড প্রত্যেকটা হচ্ছে সেকেন্ডের এত, প্রাইস তাহলে হচ্ছে কত? 120 বাই এক্স মাইনাস 3। তাহলে সে চকলেট কয়টা পেয়েছিল? 120 ডিভাইডেড এক্স মাইনাস 3। X-3। আমরা কিন্তু একটা চকলেটের দাম নিয়ে কাজ টি, করছি। এত টি, এত টি না, এত টি, হ্যাঁ। না দাম দাম দাম, এত টি এক, হ্যাঁ দামই তো এক্স টাকা, দাম নাম্বার হচ্ছে অফ এক্স। চকলেট এত টি। হ্যাঁ, এত টি। হুম। টি দুইটি চকলেট বেশি কিনতে পারতো, তার মানে এত মাইনাস এত থেকে হচ্ছে দুই, এখন কোনটা তাহলে থেকে পরে কোনটা চকলেট মাইনাস বেশি করবে এটা। পাইছে, তাহলে পরে চকলেট বেশি পাইছে। পরে চকলেট বেশি পাইছে তাহলে। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাও তো, এই জিনিসটা একটু বুঝাও, এটা পরীক্ষা হলে বুঝাই এখানে ভালো দেখো লাগে পরে এটা। দাম কমে গেছে না? হ্যাঁ, দাম কমে গেছে। দাম নিচে কমেছে ছোট তার মানে তো থাকলে পরিমাণ বড় বেশি পাবেই। সংখ্যা, পরিমাণ বেশি, আচ্ছা হ্যাঁ, বড় থেকে ছোট, আচ্ছা ঠিক। দাম কমছে তার মানে পরিমাণ বেশি পাবে এখন। তাহলে 120/x-3 মাইনাস 120/x=2, ঠিক আছে না? হ্যাঁ, 120 এক্স এটা কি এক্স কঠিন আছে? হচ্ছে 120 এক্স না, 36 তিন না, বারাং এটা আমরা প্রাইস 36। ধরে কাজ করলাম। আমরা কিন্তু আগে কোয়ান্টিটি ধরে কাজ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন করি, 120 কমন নিয়ে নাও। হম, 120 তো কেটেই যাবে। x-3, তাহলে x-x+3=2। তাহলে 60 × 120, এক্স এক্স কাটা, তাহলে উপরে থাকছে কত, 180 না? x² - 3x -180। দেখো এই পর্যন্ত হয়েছে কিনা। 18 36, হ্যাঁ ঠিক আছে। তাহলে 12 × 180। 3x, আচ্ছা, 12 তোমার মতো করে করি। কমন না শিখলাম? এই দুটা থেকে হ্যাঁ, কমন যাবে কমন। এক্স। এই দুটা এখানে থেকে এক্স যাবে এই পাশে আর এই পাশে কমন যাবে হচ্ছে 12, হুম, +12। তাহলে এক্স, আর এই পাশে থাকবে হচ্ছে এক্স তাহলে এক্স আর মাইনাস। 15। তাহলে দাম হচ্ছে 15 টাকা। তাহলে কতটি কলম কিনেছিল, মানে কতটি চকলেট করে? 120, 120/15 যেটা হয় সেটা। ওটা ই ধরে করবো, মানে প্রাইস না ধরে ই ধরে করবো, কোয়ান্টিটি ধরে করতে পারি। কি বললা, দরকার আছে নাকি নাই? না, একবার দেখাও, বললাম দেখাও। আমার প্রাইস হচ্ছিলাম না। তাহলে প্রথমে ধরে নিলাম সে কয় টাকার কিনছিল, 120 টাকায়। ধরলাম সে এক্সটি চকলেট কিনেছিল। কি চকলেট কিনেছিল? এক্স টি। ধরলাম এক্সটি, ধরলাম এক্সটি চকলেট কিনছিল। তাহলে এক্সটি কিনছিল কয় টাকায়? 120 টাকায়। 120 টাকায়। তাহলে প্রতিটির দাম কয় টাকা? 120/x। 120/x।
এত টাকা। এত টাকা প্রতিটির দাম, ইচ কোয়ান্টিটি প্রাইস বা ইচ পেন প্রাইস, হুম, ইচ চকলেট প্রাইস। পরের দোকানে পরের দোকানে যাওয়ার তো পরের একই ক্ষেত্রে হবে, 120 ডিভাইডেড x-3। পরের ক্ষেত্রে প্রতিটির দাম কয় টাকা হচ্ছে? 120/x-3। এই যে এখানে, এই তো এটাই এই জায়গায় বাড়িয়ে হয়েছিল। আচ্ছা, এটা তো টাকা ধরে করে, তা ঠিক আছে, 3 টাকা করে হয়ে গেল। আগে এটা হচ্ছে প্রতিটির টাকা, দাম, এই টাকা 3 টাকা এরকম হচ্ছে, হ্যাঁ। তাহলে প্রতিটির দাম 120 - x - 3, ঠিক আছে না? হুম। আচ্ছা, এখন সে কোয়ান্টিটি কত পরের ক্ষেত্রে? x+2, ঠিক আছে না? যে কত? বেশি পেয়েছে। বেশি, হ্যাঁ বেশি পাইতো, x+2 বেশি পাইতো। তাহলে হিসাব অনুযায়ী প্রতিটার দাম কত পড়ার কথা? ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে। হুম। হ্যাঁ ঠিক আছে, ঠিক তাহলে আছে। পরের ক্ষেত্রে আমি দেখলাম প্রতিটির দাম এত টাকা, আবার একই ভাবে দেখলাম পরের ক্ষেত্রে প্রতিটির দাম এত টাকা। এটা ইজিক্যাল টু 2টা। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতো আমি লিখতে পারি, ঠিক না? এটাই কঠিন লাগলো একটু, আগেরটা ভালো ছিল। আচ্ছা, মানে এটা কঠিন সহজ সবচেয়ে বড় ব্যাপার কি, এটাই যদি আগে করতাম এটাই সহজ হতো। সেটাই। আগে যেটা শিখি সেটাই মাথায় থাকে।